নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র করলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতির ময়দানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন। একই স্থানে অপর এক অনুষ্ঠানে দলটির নেতা রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়া হলে স্পষ্ট হবে রাজনৈতিক অঙ্গনে বিরাজনীতির প্রশ্ন। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিলে রাজনৈতিক শক্তি বিকশিত হবে এবং সেই রাজনৈতিক বিকশিত শক্তির মধ্যে দিয়ে যত নির্বাচন আছে সেই নির্বাচন হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে নির্বাচন নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র করা হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। এই সরকারকে সমর্থন দিলেও নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এদিকে চট্টগ্রাম দক্ষিণ ও বান্দরবান জেলার নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বন্ধু দেশগুলোর সহযোগিতা কামনা করেন। সকল বৃহৎ রাষ্ট্রগুলোকেই আমরা আমাদের উন্নয়ন অংশীদার মনে করি। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।